নমস্কার বন্ধুরা, আজকে এবছরের শেষ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 31st নাইট। আশা করছি 2024টা সকলের খুব ভালো কেটেছে, আর 24-এর মতো 25টাও সবার খুব ভালো কাটুক। আমি আর রিভ এসেছিলাম আমাদের পূর্বাশা ক্লাবের ফ্যামিলি রিউনিয়ন নিউ ইয়ার পার্টিতে। তো এইখানে এসেই প্রথমে আমরা কী কী স্ন্যাক্স আইটেম খাচ্ছি দেখে নাও। চিকেন পকোড়া, পিঠে ছিল এক ধরনের, ফুচকা, কফি সব কিছুই ছিল, সবগুলোই ট্রাই করছিলাম। তারপরে দেখতে যাব এবার অনুষ্ঠান, পাশেই হচ্ছিল অনুষ্ঠান। সেই নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে আজকে সন্ধেটা পুরোপুরি এনজয় করে কাটানোর প্ল্যান নিয়ে আমরা এসেছি। বাবা যেহেতু এই ক্লাবের মেম্বার ছিল, তাই আমি ছোট থেকেই মোটামুটি সবাইকেই চিনি, তাই কম বেশি সকলেরই চেনা মুখ প্রায় দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর করে সাজিয়েছিল পুরো চারিদিকটা, খুব ভালো লাগছিল দেখতে। এবার আসি আমার নতুন বছরের নতুন একটা রেজলিউশন নিয়ে। সেটা আমি কিন্তু যথারীতি চ্যানেলের মধ্যে বলেই দিয়েছি তোমাদেরকে। আগামীকাল থেকে আসছে একদম 15 ডেজের একটা চ্যালেঞ্জ ভিডিও, যেটা সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জ ভিডিও। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও করব, কারণ আমার সেরকমভাবে কোনো স্টেপ নেওয়া হচ্ছিল না। তো আমি তার জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছি, একদম নতুন বছরের প্রথম দিন থেকে স্টার্ট করব। তোমরা সবাই সাথে থেকো ভিডিওগুলোর, আর কেমন লাগছে আমাকে জানিও। আমি প্রথমে 15 দিনেরই শুরু করেছি। যদি তোমাদের ভালোবাসা পাই এবং আমি যদি সেটা সাকসেসফুল হতে পারি, তাহলে সেটা 30 দিনের করতেও পারি। আগে 15 দিনটা চ্যালেঞ্জ কমপ্লিট করি, তারপরে সেটা থাকবে যথারীতি আমার ডায়েট বা লাইফস্টাইল বা কী খাচ্ছি বা কী করে সেলফ ইমপ্রুভমেন্ট করছি সেগুলো সব কিছু। তো তোমরা কিন্তু প্রতিদিন এখন থেকে আমার ব্লগগুলো পাবে, তাই সবাই কিন্তু ব্লগগুলোকে অবশ্যই দেখো। কথা বলতে বলতে খাওয়ারের সময় হয়ে গেছে, তাই রিপকে বললাম চলো আগে ডিনারটা করে নিই, তারপরে বরঞ্চ অনুষ্ঠান আবার দেখা যাবে। অনুষ্ঠানের গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যার জন্য খুবই দুঃখিত। গানগুলো এত সুন্দর হচ্ছিল, কিন্তু শেয়ার করার উপায় নেই, তার জন্যই মিউট করেই ভিডিওটা শ্যুট করতে হচ্ছে। আর এবার আমরা খেতে বসেছি। তো খাবারে যা যা ছিল সবগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, খালি প্রথমবার আমি এইভাবে ভিডিও করছি খাবারের। আমার একদম পছন্দ না এরকম প্লেটের ভিডিও করা, তবে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, কারণ এরপর থেকে তো কী কী খাচ্ছি কী কী না খাচ্ছি সব দিনই শেয়ার করতে হবে তোমাদের সাথে। তাই স্টার্ট করি এখান থেকেই, তাই স্টার্ট করলাম। দেখো এই খাবারগুলো আমি খেয়েছিলাম। আমি খুব একটা বেশি খেতে পারি না, আমার চেহারা দেখে সবাই ভুল ভাবে, কিন্তু যা কিছু খেয়েছি দেখালাম। আর টুকটাক মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো আর তোলা হয়নি, তো সেগুলোও ছিল মেনুতে। এবার অপেক্ষা করছি কখন 12টা বাজবে আর সেলিব্রেট করব। এইভাবে আমার জীবনে প্রথমবার আমি বাইরে যে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য সকলে প্রস্তুত, একদম বাজি পটকা সব কিছু নিয়ে, যেগুলোকে আমার খুব ভয় লাগে, কিন্তু তবুও আমিও দাঁড়িয়ে আছি দেখবো বলে, আর ভিডিও করব তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো পাশে কিন্তু অনুষ্ঠান চলে যাচ্ছে অনুষ্ঠানের মতো, আর সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন 12টা বাজবে আর সবাই তাহলে সেলিব্রেট করবে। আর এখানে একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আমরা সকলেই মোটামুটি এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হয়ে থাকি। কোনো বোমাতে বা কোনো বাজিতে যখন আগুন দিয়ে সেটা না জ্বলে এবং কেউ সেটার সামনে যেতে পারে না, ভয় পায়, সেই রকমই একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। আগুন দেওয়া হয়েছে কিন্তু বাজিটা ফাটেনি, তাই কেউ যাওয়ার সাহস পাচ্ছে না যে সামনে গিয়ে কেউ দেখবে যে আদৌ ওটা জ্বলছে না নিভে গেছে। সেই সমস্তই কার্যকলাপ চলছে, যার মধ্যে যথারীতি সাকসেসফুলি বাজিগুলো ফাটানো গেছে। আর আমরা এবার বাড়ির দিকে রওনা হব। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এইটা মানে আমার লাইফের প্রথম বছর যে আমি এই নিউ ইয়ারে রাত 12টার সময় বাইরে। ছোটবেলায় বাড়ি থেকে শুনতাম সব বাইকে যেত আর এরকম বাজি ফাটতো, আর তখন মা বলতো যখন বিয়ে করবি তখন বোনের সাথে তখন বেরোবি। আর সত্যি আমি এত বছর পরে এটা করতে পেরেছি, থ্যাঙ্কস টু মাই বর। থ্যাঙ্কস টু ইউ যে তুমি আমায় কখন বাবা পাঠিয়ে দিয়েছো, এটাও আমার জীবনে প্রথমবার। লাইটার নিয়ে
আর এই ব্যাপারটায় আমি অভ্যস্ত। প্রতি বছর নিউ ইয়ারে যখন বাইরে 12টা বাজে এবং বাইরে সব বাজি পটকার এই সমস্ত শব্দ হয়, আমি ছোট থেকে মাকে দেখে এসেছি ঠাকুরকে ধূপ দেখায়, প্রণাম করে আর বলে যাতে প্রথম বছরের প্রথম থেকে আমাদের খুব ভালো যায়, সকলে সুস্থ থাকি, সকলের শরীর ভালো থাকে, সব দিক থেকে যাতে ভালোভাবে বছরটা কাটে মা বলতো। আর আমি আর দিদি বড় হওয়ার পর আমরাও তাই করতাম। আমিও আমার বিয়ের পর প্রতি বছর 12টা বাজলেই ঠাকুরকে ধূপকাঠি দেখাই, প্রদীপ জ্বালাই, প্রণাম করি। এইটাতে আমি অভ্যস্ত, আগেরটাতে ছিলাম না, যেটা এবছর নতুন একটা অভিজ্ঞতা হলো, তাই এইটাও বাড়িতে এসে করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটার সাথে থেকো। কাল থেকে তো দেখা হচ্ছে প্রত্যেক দিনই। সবাই ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, টাটা।